শিট স্নো চেন আনা উচিত ছিল। যদি একান্ত উপায় না থাকে তাহলে গাড়ি ঘুরিয়ে লেতেই ফিরতে হবে। নাও দিস লুকস লাইক আ মাউন্টেন পাস। যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি এটা ইটসেলফ ল্যান্ডস্লাইড প্রোন। গুড মর্নিং ফ্রম লে। আজকে 22 তারিখ, তো উই আর অন শিডিউল, একদম সব কিছু টাইম মতোই চলছে। এখন আমরা হোটেল থেকে বেরোবার পালা আমাদের। তো এই যে আমার বউয়ের ব্যাগস প্যাক, আমার ব্যাগস প্যাক এই যে নিচে। আর এখন আমরা আমাদের মর্নিং কাপ অফ কফি খেয়ে বেরোবো। বাট একটা ছোট প্রবলেম আছে। প্রবলেমটা হলো দেখলেন আজকের ওয়েদার, খারদুংলায় কি ওয়েদার পাবো জানি না। ইচ্ছা ছিল একবার সাঙ্গামটা হয়ে দেখে যাব, কিন্তু সাঙ্গাম প্রায় আমার 40-80 কিলোমিটার এক্সট্রা হবে, বলে সাঙ্গামটা এবারের জন্য থাক। কি জঘন্য ওয়েদার রে ভাই আজকে। লেটস স্টার্ট আওয়ার ডে। টোটাল 2507.4 কিলোমিটার, 2507.4, নট ব্যাড। ও ইটস ক্লিয়ারিং আপ, সামনে ভিউটা দেখ। শুরু করলাম আজকের যাত্রা। মেঘে ঢাকা আকাশ, বৃষ্টির ছোঁয়ায় ভিজে থাকা লে শহরটা যেন এক অদ্ভুত সৌন্দর্যে মোড়া। শহরের কোলাহল পেরিয়ে পাহাড়ের দিকে উঠতে শুরু করলাম যখন, মনে হলো এই তো হোটেলের রুম থেকে যে অপার সৌন্দর্যের দিকে চেয়েছিলাম স্তব্ধ হয়ে, আমরা তো সেই দৃশ্যেরই এক চলমান অংশ এখন। রাস্তায় রাস্তায় ভেজা হাওয়া আর পাহাড়ের ডাক পেরিয়ে পৌঁছে গেলাম আজকের প্রথম চেকপোস্টে। এই ফার্স্ট একটা জায়গায় আমাদের পারমিট চেক করলো, কদিনের ট্রিপ, কে কে সাথে আছে, গাড়ির নাম্বার এন্ট্রি করিয়ে নিল, ইউ আর গুড টু গো। ওই যে নিচে লে শহর দেখা যাচ্ছে, বুঝতে পারছো আমরা কতটা উপরে উঠে এসেছি। এখন আমরা সেই দৃশ্যের মাঝে এসে দাঁড়িয়ে আছি যেটা হোটেলের রুম থেকে মন্ত্রমুগ্ধ হয়ে দেখছিলাম। এই যে আমাদের সামনে আমরা যে খারদুংলার দিকে এগোচ্ছি, খারদুংলা ইজ ওয়েটিং ফর আস উইথ আ ভিউ। যখন তখন ওপর থেকে পাথর পড়ছে এবং রাস্তাঘাটও সাথে খুবই পেছল। এখানকার কন্ডিশন গাড়ি চালানোর জন্য কিন্তু একদমই সুটেবল নয়। খারদুংলা এখান থেকে এক্স্যাক্টলি 29 কিলোমিটার, আর তখন থেকে রাস্তার খারাপ প্যাচ চালু। তো সামনে জানি না ভালো প্যাচ আছে কিনা, কিন্তু আপাতত এখান থেকে অফ রোডিং চালু, মানে অফ রোডিং বলা ভুল, বাট ভাঙা রাস্তা। রাস্তাঘাট আর আবহাওয়ার অবস্থা দেখে আমার স্ত্রী বেশ চিন্তিত হয়ে পড়েছিল। যদিও হওয়াটাও খুব একটা অস্বাভাবিক ছিল না, কিন্তু তার দৃষ্টিতে সেটাই ছিল অজানা এবং আশঙ্কার। তবুও আমি বোঝাতে পেরেছিলাম এই অনিশ্চয়তার মধ্যেই তো আসার ছিল, এই অনুভবের জন্যই তো পথ ধরা। ভয়কে প্রাধান্য দিতে গিয়ে আমরা মাঝে মাঝে আমাদের নিজেদের শক্তিটাকেই ভুলে যাই, কারণ কোনো কঠিন জিনিস জয় করার পর নিজের প্রতি যে বিশ্বাস জন্মায়, সেটা আমাদের জীবনে বড় হতে আরো অনেক বেশি সাহায্য করে। শিট স্নো চেন আনা উচিত ছিল, একবার গিয়ে তো দেখি। একটা গাড়ি এখানে বললো যে খুব সম্ভবত আমাদের আগে যেতে দেবে না। জিজ্ঞেস করলো কি आपके पास स्नो चेन है, বললাম নেই। তো বলছে যে আগে জানে নেই দেंगे। গাড়ি মোড়লো, তাও আমি একবার উপর অব্দি গিয়ে দেখি যে কোথা থেকে আটকাচ্ছে, যদি রিকোয়েস্ট করে যেতে দেয়। 99% চান্সেস যেতে দেবে না, কিন্তু যদি যেতে দেয় দেখা যাক। দেখলে, যেই অনিশ্চয়তার কথা এক্ষুনি বলছিলাম সেটাই কিরকম বাস্তব হয়ে দাঁড়িয়েছে। সেই মুহূর্তে বুঝে উঠতে পারছিলাম না আদৌ আমরা খারদুংলা পেরোতে পারবো তো। কারণ যদি খারদুংলা পেরোতে না পারি, তাহলে হয়তো আমাদের স্বপ্নের এই লাদাখ ট্রিপের শেষ পাতা এখানেই লেখা হবে। সাউথ পুলের আগেই দাঁড়ালাম একবার, এখানে দেখছি সবাই স্নো চেন বাঁধছে। আমি যে কি ভুল করলাম স্নো চেনটা না এনে। অ্যাকচুয়ালি আমি অ্যান্টিসিপেটই করতে পারিনি যে জুন মাসে এরকম এত বরফ পড়বে যে স্নো চেন লাগবে।
বুঝতে পারছি না এখানে কি গল্প হবে। দেখি একটু হেঁটে হেঁটে যাই, কি বলে দেখি। যদি একান্ত উপায় না থাকে তাহলে গাড়ি ঘুরিয়ে নিয়েতেই ফিরতে হবে। ব্যাপারটা হচ্ছে এখান থেকে যা এনকোয়ারি করে জানলাম, এখন বাজছে 11:30। খারদুংলায় স্লাইডিং হয়েছে, স্নো স্লাইডিং, ল্যান্ডস্লাইড আর কি। সেটার জন্য কাউকে যেতে দিচ্ছে না, ক্লিয়ারিংয়ের কাজ চলছে। তো যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ এটা আটকানো। আর ক্লিয়ার করলেও শুধু যাদের চেন আছে তারা যেতে পারবে। 1-2 নাগাদ ফোন করতে জানতে বললো 112 হেল্পলাইনে। ওরা বলবে যে খারদুংলা চেন ছাড়া ক্রস করা যাবে কিনা, দেখা যাক কি হয়। আমার মস্তিষ্ক বলছে ফিরে যা, এখানেই থাম এবার। কিন্তু মনটাও তো বোকা, মনটা বলছে আরেকটু দাঁড়া না, আরেকটু অপেক্ষা কর। কিসের এত তাড়া তোর? এতটা পথ পেরিয়ে এসে এইভাবে তুই ফিরে যেতে পারিস? শেষমেশ কিন্তু ওই মনটাই জিতলো। যে সাউথ কুল্লু চেকপোস্টে আটকে দিয়েছিল, যে বলছিল স্নো চেন ছাড়া ছাড়বে না, এখন গাড়ি স্নো চেন ছাড়াই ছেড়ে দিয়েছে। কি ভাগ্যে দাঁড়িয়েছিলাম, যদি এর আগের কথা শুনে চলে যেতাম। এখানে একজন পুলিশকে জিজ্ঞেস করলাম, সে বললো যে না একটু দাঁড়িয়ে যাও, হয়তো 1-2 নাগাদ ছেড়ে দেবে। তো ছেড়ে দিয়েওছে, চেন ছাড়াই ছেড়ে দিয়েছে। বাট একটা জিনিস বললাম যখন কথা বলতে এলে, আমি বললাম যে 4x4 গাড়ি আছে স্যার, আটকাবে না। বাট আর আমার কাছে চেন আছে, স্নো চেন নেই, বাট আমার কাছে টো চেন আছে, কেউ আমাকে টেনে বার করে দিতে পারবে। তো দ্যাটস অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ। বলতে নেই, আশা করি ফাঁসবো না। কিন্তু আপাতত 25 মিনিটের রাস্তা, 14 কিলোমিটার দূরে খারদুংলা। এগিয়ে যাওয়ার অনুমতি পেয়ে যে আনন্দটা মনে ছিল, একটু পরেই কিন্তু সেটা চিন্তায় বদলে গেল। চেকপোস্ট পার হতেই পরিষ্কার হয়ে গেল যে কেন এতক্ষণ আমাদের এগিয়ে যেতে দেওয়া হচ্ছিল না। বাইরে হিমশীতল হাওয়া বইছে এবং সামনে ম্যাক্সিমাম 15 ফুট, তার বেশি কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। মনে রাখতে হবে এটা খারদুংলার রাস্তা, এখানে একটি মাত্র ভুল জীবনের শেষ ভুল হয়ে উঠতে পারে। ওই জায়গাটা ক্লিয়ার পাবো, আবার তারপর মেঘ পাবো। কি ওয়েদার না পাহাড়ের। এই হচ্ছে খারদুংলার রাস্তা, বুঝতে পারছিস? Now this looks like a mountain pass. চলতে চলতে মেঘের ঘন ঘটা পেরিয়ে অবশেষে পেলাম ঝলমলে আকাশ। চারিপাশটা একবার দেখুন, কি মায়াবী লাগছে, তাই না? কেমন লাগছে ড্রাইভটা? এখনো অবধি আমরা কটা 4টে পাস ক্রস করেছি, 4টেই ভালো ছিল। বাট তার মধ্যে সবচেয়ে ভালো ছিল হচ্ছে একদম লাস্টেরটা, তাংলাংলা। বাট বারালাসলা ওয়াজ গুড এনাফ। বাট মাউন্টেন পাস হিসেবে খারদুংলা আমাদের যা ওয়েলকাম দিচ্ছে, আমার এখনো বিশ্বাসই হচ্ছে না। জুন মাসে এসে ডিসেম্বরের অনুভব পাবো, এটা কিছুতেই হজম করতে পারছি না। চারিদিকে তুষারে মোড়া পাহাড় দেখে মনে হচ্ছে আমি যেন কোনো এক স্বপ্নের ভেতর বাস করছি। আমার স্ত্রী চুপচাপ বসে আছে, অবাক, অভিভূত। আর আমার ভেতরের ছোট্ট ছেলেটা, সে তো লাফিয়ে উঠছে আনন্দে। তার স্বপ্নটা সত্যি হয়ে গেছে যে। খারদুংলা পৌঁছেই আটকালাম এক ভয়ঙ্কর জ্যামে। এটাও জানিয়ে রাখি যে এই উচ্চতায় বেশিক্ষণ সময় কাটানো কিন্তু বিপজ্জনক হতে পারে। একটা ব্লান্ডার করে ফেলেছি, সকাল সকাল বেরোয়নি, যেটার জন্য খারদুংলায় এরকম ভিড়। কিন্তু যাই হোক, যা পাচ্ছি ইজ নো লেস। চারদিকে বিজয়ের অনুভব। আমি একা নই, আজ হয়তো আরো অনেকেরই স্বপ্ন পূরণ হয়েছে এই পথ ধরে। কিন্তু এটুকু নিঃসন্দেহে বলা যায়, খারদুংলার এই আবহাওয়া, এই মুহূর্তটা স্পন্দন ভীষণ পজিটিভ। এখানে দাঁড়িয়ে মনে হয় স্বপ্ন দেখাটা সত্যিই সার্থক। আর এই মুহূর্তে অন্তর থেকে একটা কৃতজ্ঞতা জন্ম নেয় সেই অজানা শক্তিটার প্রতি, যেটা আমায় সাহস জুগিয়েছে এখানে পৌঁছাতে। এইসব রাস্তায় কি করতে হয়
একটা নিচের গিয়ারে দিয়ে ছেড়ে দাও, মানে ব্রেক মারতে যেও না। এখানে কি হয়, ব্রেক মারলেই দ্য প্রবলেম ইজ স্কিড করে যেতে পারে। ইঞ্জিন ব্রেকিং হচ্ছে এইসব এলাকায় সবচেয়ে এফেক্টিভ জিনিস। জ্ঞান দিতে দিতে অবশেষে পৌঁছালাম নর্থ কুল্লু। একটা বাইকার গ্রুপ, এগুলো দেখে যে কি ভালো লাগে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। আমাদের পেটে তেমন কিছু পড়েনি, ফলে ভাবলাম নর্থ কুল্লু পৌঁছে ওখানেই কোনো ক্যাফেতে কিছু খাওয়া দাওয়া করে নেব। আফটার অল এইরকম একটা স্বর্গীয় লোকেশনে খাওয়া দাওয়া করার সুযোগ কি ছাড়া যায়? এই ক্যাফেটার নাম দ্য বাইকার হাউস, নর্থ কুল্লুতে। দিস ইজ অ্যামেজিং, দিস ইজ অ্যামেজিং। কি অবস্থা গাড়িটার! লাদাখ এসছি, এটা হবে, এটা জানা কথা ছিল। চাকার অবস্থা দেখো, বাট ইটস ওয়ার্থ ইট। এই যদি টেরেন হয়, এই যদি ভিউ হয়, আমার কোনো অসুবিধা নেই। এই যে আমাদের সার্ভ করে দিয়েছে আজকের স্ন্যাক্স, এই মুহূর্তে মোমো অ্যান্ড কফি। মোটামুটি হালকা ঠিকঠাক খাওয়া দাওয়ার পর আবার ব্যাক করে আমাদের বেরোবার পালা টুয়ার্ডস হুন্ডার। এই আমরা নর্থ কুল্লু চেকপোস্ট থেকে বেরোলাম এন্ট্রি করে। আমার কোথাও এই দেখ সাইড দিয়ে, এটা কি নদী যাচ্ছে বলতো? বরফে ভেজা আবেগ ছেড়ে আমরা আবার প্রবেশ করলাম রুক্ষ শুষ্ক পাহাড়ের দুনিয়ায়। অসাধারণ এই দৃশ্যপটের মাঝে অসাধারণ এই পথ, মনে হচ্ছে যেন এই ড্রাইভের অভিজ্ঞতা কয়েক গুণ বেড়ে গেছে। প্রকৃতি তো এখানে শুধু দেখার নয়, অনুভব করার। এই যে সামনে যে টাউনটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে খারদুং টাউন। লাদাখের প্রত্যেকটা গ্রামেই কনস্ট্রাকশন একদম সেম। খারদুং গ্রামের সীমানা পেরিয়ে অপূর্ব এই প্রকৃতিকে মন ভরে অনুভব করতে করতে আমরা এগিয়ে চলেছি। ঠিক তখনই সামনে চোখে পড়ল বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়ে আছে। কি ব্যাপার জানতে হবে তো। গাড়ি থামিয়ে পায়ে হেঁটেই গেলাম সামনের দিকে, আর তখনই স্পষ্ট হলো ব্যাপারটা। ল্যান্ডস্লাইড হয়েছে সামনে, এখন কাজ চলছে। জিনিসপত্র ওই ক্রেন জেসিবি সব পাথর সরাচ্ছে, কিন্তু বিশাল লম্বা লাইন, প্রচুর গাড়ি সামনে দাঁড়িয়ে আছে। যাই হোক, কিছু করার নেই, সবাই অপেক্ষা করছে। ভয় লাগছে একটাই, যে যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি এটা ইটসেলফ ল্যান্ডস্লাইড প্রোন, ফলে একটু রিস্কি, প্লাস অনেকটাই উঁচুতে আছি। এখানে শ্বাস হচ্ছে, জল খেতে হবে, জল খাবো গিয়ে। বাট ইউ এনজয় দ্য ভিজুয়ালস। বিভৎস হাওয়া দিচ্ছে, বিভৎস মানে বিভৎস ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাট জায়গাটা অসাধারণ। দাঁড়িয়ে আছি ঠিকই, সারাক্ষণ তো চলছে, যে জায়গাগুলো দাঁড়াচ্ছি প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ট্রাফিক ছেড়েছে। সামনে অনেক গাড়ি আছে, অনেক। এই যে বুঝতে পারছিস, আমরা অ্যাকচুয়ালি যে জায়গাটা দাঁড়িয়েছিলাম সেখানটাও একদম ভয় লাগছিল আমার, যে একটু যদি ল্যান্ডস্লাইডে আমরা মানে সব গেছি, মানে একদম অ্যাক্সিডেন্ট প্রোন, মানে ল্যান্ডস্লাইড প্রোন এরিয়াটার মধ্যেই আমরা দাঁড়িয়েছিলাম। রোড ট্রিপ এমনই এক অভিজ্ঞতা যেটা মানুষকে বাস্তবকে গ্রহণ করতে শেখায়। বাধা বিপত্তি তো আসবেই, এটা তো যাত্রারই অঙ্গ। কিন্তু যদি সেই বাধাকে ভয় না পেয়ে সামনে এগিয়ে যাওয়া যায়, তাহলে জীবনের দৃশ্যটাও হয়তো ঠিক এমনই হয়ে ওঠে, রুক্ষ, অনিশ্চিত, কিন্তু অপূর্ব। এটাই সেই ফেমাস টি জাংশন। এখান থেকে আমরা, টি জাংশন মানে কলকাতার চা খাবার টি জাংশন নয়, টি মানে লেটার টি, টি এর মতো দেখতে। ওপর থেকে দেখালে বুঝতে পারবে, কিন্তু এখন ওপর থেকে দেখানোর সময় নেই। তো ওই টি জাংশন থেকে আমরা নিলাম লেফট, গেলে আমরা এইরকম একটা ভিউ নিতে নিতে চলে যাব আমাদের ডেস্টিনেশনের দিকে। আমাদের ডেস্টিনেশন হলো হুন্ডার। দুপাশে বিস্তর বালি, আর তার ঠিক পেছনে সুবিশাল পাহাড়ের সারি। এই দৃশ্য নিজে না দেখলে বিশ্বাস করানো মুশকিল। এ যেন স্বর্গের কোলে লুকিয়ে থাকা এক গোপন জগৎ। আর সেই সৌন্দর্যের মাঝখান দিয়ে সোজা একটা রাস্তা, যেখানে আছি শুধু আমরা, আর কেউ নেই। শুনলে যেন সিনেমার মতোই লাগে, তাই না? কিন্তু এটা কোনো সিনেমা নয়, এটা আমাদেরই যাত্রা, আমাদেরই বাস্তব।
বিশেষ দাঁড়াচ্ছি না বলে আমার বউ বেশ কমপ্লেন করছিল। আমি বললাম যে সামনে আবার যদি একটা ল্যান্ডস্লাইড হয় তখন তো দাঁড়াতেই হবে, তখন ছবি তুলিস। দেখুন কি হলো। আমার কথাটা জাস্ট বললাম আর লেগে গেছে। সিরিয়াসলি জাস্ট এই দেখো সামনে বিভৎস জ্যাম, আর পেছন দিকে ওই যে গাড়ির লাইন লাগতে শুরু করে দিয়েছে। সামনে আবার কোথাও ল্যান্ডস্লাইড হয়েছে, কাজ চলছে, গাড়ি আটকে দিয়েছে। বেশিক্ষণ না, 10 মিনিট আটকে ছিল, ছেড়ে দিয়েছে আবার। হুন্ডার যাওয়ার পথের মাঝের বেশ কিছুটা অংশ এখনো কাঁচা। আমার গাড়ি নিয়ে তো এই রাস্তাতেই চালিয়ে সবচেয়ে বেশি মজা। বাকি সবাই যখন সাইড দিয়ে আস্তে আস্তে যাচ্ছে, আমি মাঝখান দিয়ে রাজার মতো যাচ্ছি। ভিডিও তোলার জন্য জানলাটা খোলা ছিল। এখানে যা দেখছোই তো কিরকম ধুলো উঠছে। ওই ধুলো খেয়ে ব্যাস আমার হাঁচি চালু হয়ে গেছে। এখন মনে হচ্ছে এই জিনিসটা চলতে থাকবে। এখন বাজে 3:47, 3:48। আমরা 112 কিলোমিটার এসেছি। এখনো হুন্ডার 12 কিলোমিটার দূরে, বলছে 23 মিনিট লাগবে যেতে। হুন্ডার ঢোকার ঠিক আগে রাস্তাটা একটু উঁচু, ফলে সেখান থেকে নুব্রা ভ্যালির এক অসাধারণ দৃশ্য দেখা যায়। এই দৃশ্য দেখতে দেখতেই অবশেষে আমরা পৌঁছালাম হুন্ডার। এটা একটা বিআরও প্রজেক্ট। হোটেল বুক করে না আসায় এখন আমাদের নেক্সট মিশন হলো একটা ভালো দেখে হোটেল পাওয়া। সেটার জন্য আমরা হুন্ডারের অলি গলিতে ঢুকে নানা রকম প্রপার্টি দেখছিলাম, কিন্তু অবশেষে ঠিক করলাম যে আমরা থাকবো সুইস টেন্টে। আমরা আমাদের আজকে স্টে পেয়ে গেছি হিমালয়ান আইবেক্স ক্যাম্প নুব্রাতে, মানে হুন্ডারে। খুব সুন্দর ক্যাম্পটা। এই যে টেন্টগুলো, এই যে গাড়ির সামনেই যে টেন্টটা, ওই টেন্টটা আমাদের। এই যে এখানে বনফায়ার হয়, এই জায়গাটা, এই জায়গাটা বনফায়ার হয়। এই যে ওনাদের রেস্টুরেন্ট। ব্যাপারটা হচ্ছে এখানে শুধু আমরা একা আছি আজকে, ওনাদের কোনো বুকিং নেই। ঠিক আছে, নেই তো নেই, এইটুকু রিস্ক তো নিতেই হবে। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু নুব্রায় ওয়াইফাই ইজ নট 24/7। এই যেখানে আমরা যে ক্যাম্পটায় আছি, এখানে হচ্ছে সকালবেলা 5টা থেকে 8টা, আর রাত্রিবেলা 5টা থেকে 11টা। না, সকালবেলা 6টা থেকে 8টা, আর রাত্রিবেলা 5টা থেকে 11টা। তো এবং ওই সময় যতক্ষণ ইলেকট্রিসিটি থাকবে ততক্ষণই সব ডিভাইস চার্জ করতে পারবে, না হলে পারবে না। রাত্রিবেলা এখানে কিন্তু কোনো পাওয়ার সোর্স নেই, কারেন্ট থাকে না। এবারে এটা কি শুধু এই ক্যাম্পটাই নেই, ইলেকট্রিসিটি তো পুরো নুব্রাতেই থাকে না, সেটা আমি আগেই জানতাম। এবারে হ্যাঁ, যদি আরও আরও এক্সপেন্সিভ কোনো হোটেলে গিয়ে আমরা থাকতাম, তাহলে 24/7 পাওয়ার সাপ্লাই পেতাম, 24/7 পাওয়ার ব্যাকআপ পেতাম। সব জিনিসপত্র নামিয়ে টেন্টের ভেতরে রেখে, এখানে সিকিউরিটি, আই ট্রাস্ট লাদাখি পিপল, আই ট্রাস্ট পাহাড়ি পিপল ইন জেনারেল, বাট তার মধ্যে লাদাখি পিপল স্পেশালি। তো এর মধ্যে সব গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে এখন আমরা ঘুরতে বেরোলাম। জিজ্ঞেস করলাম লাঞ্চে কি পাওয়া যাবে, বললো লাঞ্চে তো একমাত্র ম্যাগি পাওয়া যাবে। এখন আমরা যাচ্ছি নুব্রা স্যান্ড ডিউনসের দিকে। ম্যাপে নুব্রা স্যান্ড ডিউনসের লোকেশন সেট করে মনে একরাশ আশা নিয়ে আমরা আবার রওনা দিলাম। কিন্তু কিছু দূর গিয়েই বুঝতে পারলাম আমরা হয়তো হারিয়ে গেছি, এবং এই নুব্রা স্যান্ড ডিউনসের যে লোকেশন ম্যাপে দেওয়া, সেটা বোধহয় ঠিক নয়। কেন বলছি নিজেরাই দেখে নিন। নুব্রা স্যান্ড ডিউনস না পেলেও যে জায়গাটা দিয়ে আমরা ঘুরে এলাম, এটা কোনো অংশে কম সুন্দর নয়, কিন্তু এখানকার ভাইবটা যেন ঠিক পছন্দ হলো না। তাই ভাবলাম
আমরা আবার হাইওয়েতে উঠে আমাদের লাঞ্চটা সেরে আসি। অবশ্য লাঞ্চের সময় এখন বিকেল। আমরা ভাবছিলাম নদীর ধারে গিয়ে নিজেরা খাবার বানিয়ে খাবো, কিন্তু এখন অলমোস্ট 5:30 বাজে। নদীর ধার খুঁজতে খুঁজতে কতক্ষণ টাইম লাগবে বলছি, কতক্ষণ টাইম লাগবে, কতক্ষণে গিয়ে বানাবো, তার জন্য তার চেয়ে বেটার আজকে ডিসাইড করলাম আমরা এখানে কোনো একটা রেস্টুরেন্টে খেয়ে নিই। এই যে চলে এসেছি আমরা চো ক্যাফে রেস্টুরেন্ট, ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে লোকেশন। এটা বেসিক্যালি হুন্ডারের না, ডিস্কিটে। রেস্তোরাঁ থেকে ভিউ যদি এরকম হয় তাহলে খাবার একটু দেরি করে এলেও কোনো অসুবিধা নেই। ওই যে দূরে বুদ্ধ স্ট্যাচু দেখা যাচ্ছে, ওটাই ডিস্কিট মনেস্ট্রি। চলে এসছে আমাদের ফার্স্ট অর্ডার, মাশরুম স্যুপ। কি কেমন লাগছে? দারুণ। আমাদের সেকেন্ড অর্ডার এসে গেছে, এই যে এগ ফ্রাইড রাইস, মাঞ্চুরিয়ান ড্রাই। গ্রেভি খাবো না বলে, এখানে বিশেষ গ্রেভি খাবো না বলে ড্রাই অর্ডার করা হয়েছে। আমাদের থার্ড অর্ডার হট চকলেট। আজকের মতো পেট পুজো করে বেরিয়ে পড়েছি। কটার সময় লাঞ্চ করলাম? প্রায় 5:30টার সময় লাঞ্চ করতে ঢুকেছি। 5:30টার সময় লাঞ্চ করে এখন আমরা যাচ্ছি স্যান্ড ডিউনস খুঁজতে। খাওয়া দাওয়ার পর্ব সেরে বাইরে বেরিয়ে দেখি আবহাওয়া একদম পাল্টে গেছে। যেই লাদাখ নাকি শুকনো, শুষ্ক এবং শীতল একটা মরুভূমি, সেখানে বৃষ্টি হচ্ছে। ওহে লাদাখ, আর কত চমক দেখাবে তুমি! মন্ত্রমুগ্ধ হয়ে আমরা আবার ফিরতে শুরু করলাম আমাদের ক্যাম্পের দিকে। কিন্তু একটু এগিয়েই বুঝলাম যে স্যান্ড ডিউনস খুঁজতে আমরা এত দূর ঘুরে এলাম, সেই স্যান্ড ডিউনস আমাদের ক্যাম্প থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে। সামনে পার্কিংয়ে গিয়ে তো চমকে গেছি, এ তো কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল। এবার আমাদের হার্ড লাক, হুন্ডার স্যান্ড ডিউনসে আছি, কিন্তু ফাটিয়ে বৃষ্টি হচ্ছে। এই যে অবস্থা দেখতে পাচ্ছ আকাশের, ফাটিয়ে বৃষ্টি হচ্ছে। সো দেয়ার ইজ নো ওয়ে। দেখি এখান থেকে যা যা ছবি তোলা যায়, যতটুকু তোলা যায় ততটুকু তুলে উইল হেড ব্যাক টু আওয়ার টেন্টস। লাদাখ মানেই কি শুধু বরফ আর পাহাড়? এই ধ্যান ধারণা পুরো বদলে যায় হুন্ডার স্যান্ড ডিউনসে এসে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উচ্চতায় এই মরুভূমি যেন এক অবিশ্বাস্য বিস্ময়। এখানে দেখা মিলবে বিখ্যাত দ্বিকবি উটের, অর্থাৎ ডাবল হাম্পড ক্যামেল, যারা কেবলমাত্র এই অঞ্চলের মরুভূমিতেই পাওয়া যায়। স্বপ্নের মতো এই জায়গা, একদিকে সবুজ ওয়েসিস, অন্যদিকে বালি, আর তারই মাঝে আমি। এখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি যেন নিজের কল্পনার সব রং একসাথে মিশিয়ে এঁকে ফেলেছে এই হুন্ডার নামের এই ছবি। এইদিকে সব ক্যামেলগুলো বসে আছে, এই ক্যামেলগুলোই ওদিকে গিয়ে স্যান্ড ডিউনের ওপরে রাইড করাচ্ছে। ওই যে এই আজকে ওয়েদারটা যদি ভালো থাকতো একটু ড্রোন ফোন ওড়াতে পারতাম এখানে, কি দারুণ জায়গা। কিন্তু এই শুরু হচ্ছে হুন্ডার স্যান্ড ডিউনস, ওই দিক থেকে ক্যামেল রাইড করে আসছে। চলো ওপরটাই দেখি গিয়ে দেখি কিরম ভিউ। বৃষ্টির তেজ বাড়ায় আমরা বেশিক্ষণ সময় কাটাতে পারিনি স্যান্ড ডিউনে। ফটাফট গাড়িতে উঠে ব্যাক টু আওয়ার টেন্ট। এই যে একদম বাইরেই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, পেছনে এই ভিউ। সবচেয়ে মজার কথা হচ্ছে এই যে এই উপরগুলো সাদা হয়ে আছে না, একটু আগে এগুলো একদম এরকম ব্রাউন ছিল পাথুরে। লাস্ট যে বৃষ্টিটা হলো তার জন্য এরকম পুরো সাদা হয়ে গেছে। যাই হোক, বাইরে থেকে আগে টেন্টটা দেখাই। এই যে এটা আমাদের টেন্ট, বৃষ্টি হচ্ছিল, স্যান্ড ডিউনসে গেছিলাম তাই ছাতা মেলা, দুটো বাইরে বসার জায়গা। তালা চাবির কোনো সিস্টেম নেই এখানে, এরকম ভেলক্রো লাগানো চেন দেওয়া টেন্ট, ভেতরে খাট, এরকম একটা টেবিল, ওখানে চার্জার, ওখানে জিনিসপত্র চার্জ হচ্ছে, খাবার জল, আমাদের দুনিয়ার মালপত্র। বাথরুমটাও বেশ ভালো, এই যে ওয়াশ বেসিন, শাওয়ার দেওয়া আছে, গরম জল সবসময় পাওয়া যাবে, অ্যান্ড ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। সো প্রিটি কমফোর্টেবল। আমরা যখন এসেছিলাম এখানে বৃষ্টি হচ্ছিল, ওপরে বৃষ্টির আওয়াজটা খুব রিল্যাক্সিং লাগছিল। ওটা রাত্রেও যদি হয় খুব সুন্দর ঘুম আসবে আর কি। এই ভিউটা থেকে চোখ সরছে না। সন্ধ্যে নামার সাথে সাথে টেন্টের আলোগুলো জ্বলে যাওয়ায় কি অসাধারণ লাগছে না এই ক্যাম্প সাইটটা দেখতে। যাকগে,
ডিনার করা হয়ে গেছে, আমার বউ ক্যাম্পের ভেতরে ঘুমাচ্ছে, কিন্তু আমি বাইরে বসে বসে এই অসাধারণ মুনরাইজটা দেখতে দেখতে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে।